আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনার যখন তরবারি চুরি হলো, সেই তরবারি চুরি করেছে এক ইহুদি। কে চুরি করেছে বলেন? আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে, তিনি রাষ্ট্রপ্রধান কিন্তু তিনি বিচারক না, বিচারকের কাছে যখন মামলা দায়ের করলেন, বিচারক বললেন যে আপনার যে তরবারি চুরি হয়েছে এইটার কি কোনো সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ছেলে এবং আমার চাকর এই দুইজন সাক্ষী। বিচারক বললেন আইনের দৃষ্টিতে ছেলের সাক্ষী এবং চাকরের সাক্ষী গ্রহণযোগ্য নয়, সুতরাং আপনার এই বিচার এটা গ্রহণযোগ্য নয়, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না আনা ছাড়া এই বিচারের ফয়সালা দেওয়া যাবে না। সেজন্য রায় দিলেন না। ওই ইহুদি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ধন্য তোমরা, নবীর আদর্শ তোমরা লালন করেছো, ওই নবীও ধন্য। এই মুহূর্তে আমাকে পুরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইহুদি বললেন যে আমি তার তরবারি চুরি করেছি, সাক্ষী লাগবে না, আমি নিজেই স্বীকার করলাম। তোমাদের এই যে বিচারের সুন্দর দৃষ্টান্ত দেখে আমি নিজেও ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি আমাদের হিন্দু ভাই বোনদের উপর এই আচরণ দেখাইতে পারি না? তাদের মন্দিরে আঘাত তো দূরের কথা, কেউ যদি মন্দিরে আঘাত করে সকল ঐক্যবদ্ধ হয়ে তাদের হাত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুদের মন্দিরে, হিন্দুদের গায়ে হাত, কোনো প্রকার উপাসনায়, সরকারি স্থাপনায় কোনো প্রকার আগুন দেওয়া যাবে না, হামলা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?